মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অমন পারফরমেন্সের পর একটা প্রশ্ন বেশ বড় সড়ো আকারে চোখে পড়ছে, তা হলো এমন পারফরমেন্স দিয়ে কি বিশ্বকাপ জেতা আসলে সম্ভব? দেখুন, ব্যাপারটা কেবল ব্রাজিল আর্জেন্টিনা বলে কথা নয়। যতক্ষণ আপনার দল টুর্নামেন্টে টিকে আছে ততক্ষণ আপনি নিরাশ হতে পারেন না। বিশ্বাস রাখতে হবে, স্টেপ বাই স্টেপ এগোতে পারলে অসম্ভব বলে কিছু নেই। আমি আপনাকে শেষ 5টা বিশ্বকাপের চিত্রটা একটু বলি, আরো সহজে বুঝবেন। গত 5টা বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কারা জানেন তো? আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, স্পেন এবং ইতালি। কেউ গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে শেষ করতে পারেনি, এমনকি তাদের মধ্যে দুটি দল নিজেদের প্রথম ম্যাচে হেরেই বসেছিল। কাতার বিশ্বকাপ 2022 আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে যায়, তবে পরের 2 ম্যাচে ঘুরে দাঁড়িয়ে 6 পয়েন্ট নিয়ে নকআউট পর্বে ওঠে এবং শেষ পর্যন্ত শিরোপা জিতে যায়। রাশিয়া বিশ্বকাপ 2018 ফ্রান্স দ্বিতীয় ম্যাচে ডেনমার্কের সঙ্গে ড্র করেছিল, গ্রুপ পর্ব শেষ করে 7 পয়েন্ট নিয়ে এবং শেষ পর্যন্ত তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়। ব্রাজিল বিশ্বকাপ 2014 জার্মানি দ্বিতীয় ম্যাচে ঘানার সঙ্গে ড্র করেছিল, তবুও 7 পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে শেষ পর্যন্ত ট্রফি জিতেছিল তারা। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ 2010 স্পেন নিজেদের প্রথম ম্যাচেই সুইজারল্যান্ডের কাছে হেরে যায়, কিন্তু পরবর্তীতে 6 পয়েন্ট নিয়ে নকআউট পর্বে ওঠে এবং শেষ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়ন হয়। জার্মান বিশ্বকাপ 2006 ইটালি দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্র করেছিল, গ্রুপ পর্ব শেষ করে 7 পয়েন্ট নিয়ে এবং শেষ পর্যন্ত শিরোপা জিতে তারা আসরটি শেষ করেছিল। শেষ নিখুঁত অভিযান ছিল 2002 সালে। গ্রুপ পর্বে কোনো পয়েন্ট না হারিয়ে সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল কারা জানেন? ব্রাজিল 2002 সালে। লুইস ফিলিপে স্কলারের অধীনে সেবার তুরস্ক, কোস্টারিকা, চীনকে হারিয়ে শতভাগ সাফল্য নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছিল সেলেসাওরা। তবে ব্রাজিলের বিশ্বকাপ ইতিহাসও বলে গ্রুপ পর্বে পয়েন্ট হারানো নতুন কিছু নয়। এই যেমন ধরুন না, 1958 সালে সুইডেন বিশ্বকাপে ইংল্যান্ডের সঙ্গে গোল শূন্য ড্র করেছিল ব্রাজিল। 4 বছর পরে 1962 বিশ্বকাপে চেকো স্লোভাকিয়ার বিপক্ষেও একই ফলাফল করেছিল তারা। আবার 1994 সালে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে সুইডেনের সঙ্গে 1-1 গোলে ড্র করেছিল দলটি। ব্রাজিলের বিশ্বকাপ জয় অভিযানের মধ্যে শুধুমাত্র 1970 এবং 2002 সালের গ্রুপ পর্বে শতভাগ জয় ধরে রাখতে পেরেছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর তাই মরক্কোর বিপক্ষে ব্রাজিল জিততে পারেনি বলেই যদি আপনি ধরে নেন আপনার দল বিশ্বকাপ জিততে পারবে না, তাহলে সেটা হবে খুবই দুঃখজনক। হ্যাঁ, মানছি দলে অনেক ঘাটতি রয়েছে, পর্যাপ্ত রসদের অভাবও আছে, কিন্তু হারার আগে হাল ছেড়ে দেওয়াটা কি আসলে বুদ্ধিমানের কাজ? কখনোই না। তাই যতক্ষণ আপনার দল টুর্নামেন্টে টিকে আছে হাল ছাড়ে দেবেন না, কারণ এটা বিশ্বকাপের আসর। শেষ পর্যন্ত অনেক কিছুই ঘটতে পারে। অনেক শক্তিশালী দলও পা পিছলে পড়ে যায়, আবার অনেক নর্মাল দলও শেষ পর্যন্ত এমন কিছু করে দেখায় যা গোটা বিশ্ব কখনোই কল্পনা করেনি। ব্রাজিল এমন কিছু করতে পারে বলে এমন বিশ্বাস যদি আপনার মনের মধ্যে থাকে, তাহলে আপনি হচ্ছেন প্রকৃতপক্ষে একজন সেলেসাও ভক্ত। প্রশ্নটা এবার আপনার বিবেকের কাছে, আপনি কি আসলে একজন ব্রাজিল ভক্ত, নাকি আপনিও হাল ছেড়ে দিয়েছেন হারার আগে?